সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অমৃতময় আলোচনা থেকে আলোচনা করব এখন। প্রসঙ্গান্তরে সত্য অনুসরণের বাণী। স্থিরপ্রজ্ঞ হও, কিন্তু গোয়ার হইও না। এর ব্যাখ্যায় বললেন, সেদিন নাটমণ্ডপে বলছি, আমি এটাকে অন্যভাবে দেখি। বলছি যে দেখুন, কোনো কিছুতে লক্ষ্য যখন রাখি তখন সেটা কিন্তু সার্টেন নয়, সেটা আনসার্টেন। তাহলে ল অফ আনসার্টেনটি বলছে যে স্পিড অ্যান্ড পজিশন কখনো একসাথে রাখবে না। স্থিরপ্রজ্ঞ পজিশনটাকে ফিক্সড রাখে, আর স্পিডটা ভেরিয়েবল পজিশনটা ঠিক রাখবে। কিন্তু সেটা আজকে লাগবে না, 1 মাস পরে লাগবে। এটা নিয়ে সে ভাববে না, কারণ স্পিড সে নিরূপণ করছে না, আর গোয়ার যে তার এই মুহূর্তেই লাগবে, তার পজিশনটাও লাগবে, গতিটাও লাগবে। দুটো ভেরিয়েবলকে সে সার্টেন কমোডিটিতে চাইছে। এইভাবে আমার মতো করে বিষয়টাকে ব্যাখ্যা করলাম। আর একটা বাণী আছে, বকবগানি পুণ্যত্বের চিহ্ন নয়। এই বকবগানিটা শুধু মুখের নয়, মেন্টাল বকবগানিটাও কিন্তু পুণ্যত্বের চিহ্ন নয়। আমার মনের মধ্যে যে বকবক করতে থাকি, এইটা আমাকে ফুল অ্যাটেন্টিভ হতে দেয় না যে কোনো বিষয়ে। আর অ্যাটেন্টিভ থাকি না বলে আমি ফলও পাই না। ফল প্রাপ্তির থেকে দূরে থাকার কারণটাই হচ্ছে এই, হয় অতীতে কোনো ঘটনায় মনটা ঘুরপাক খাচ্ছে, বা ভবিষ্যতের কোনো ছবি আঁকছে। এই যে স্টুডেন্টরা বলতে আসে, তাদের না পাওয়ার কারণটাই হচ্ছে সবার আগে মনের গল্পটা ঠিক না করা। হবে কি হবে না, আমি বলি হবে কি হবে না এই দুটো নিয়ে ভাবতে যাবি না, একটাতে ফিক্সড কর। হয় হবে, নয় হবে না, দুটোর একটাতে। হবে তো হবেই, আর যদি বলে হবে না তো হবে না। আমি হবে নাটাকে হবে করিয়েই ছাড়ব। মনটাকে যে কোনো একটাতে ফিক্সড কর, দুটোর মধ্যে ঘুরে ঘুরে সময় নষ্ট করিস না। মনের এই দোদুল্য মনটাকে বন্ধ কর। অপর প্রসঙ্গে বললেন, রুটিনে যে চলে সে এক্সার্টস কম হবে, এইটার উপরেই বায়োলজিক্যাল ক্লকটা চলে। আরও বলছি, আমি বলি প্রত্যেকটা জীবনের মধ্যে জাদু আছে। আমি কারোর গল্পটা নিতে চাই না, এই জন্য আমি বলি, তুমি যদি জানো আমি বললে ঠাকুর শুনবেন, আর তুমি তোমার বিপদে আমাকে দিয়ে প্রার্থনা করাচ্ছ, এই করে তুমি বিপদ থেকে যদি মুক্তি হলে, তাহলে তুমি এটাও জানবে যে আমি প্রার্থনা করব, তুমি ঠাকুর ছেড়ে অন্য কিছুতে যদি মগ্ন করেছো নিজেকে, তাহলে এই বিপদ যেন আরও শতগুণে তোমার কাছে আসে। আমি এইটাই বলেছি। আমি গত ঋত্বিক কনফারেন্সে এটাই বলেছি, তুই বেটা আমাকে দিয়ে ঠাকুরকে বলিয়েছিস, আর তুই ভুলবি আমার ঠাকুরকে, আমি হতে দেব না। তুই বলবি ছেলে অসুস্থ, আমি বলবো বউ বাচ্চা তুমি তিনজনে অসুস্থ হও, দেখাচ্ছি তোমাকে। তুমি আমাকে দিয়ে প্রার্থনা করাবে, আর তুমি ঠাকুর ভুলে নিজের ধান্দাতে চলবে, আমি এটা হতে দেব না, হতেই দেব না। এই ব্যাপারে আমি স্বার্থপর। আমার জীবন এইটুকু। আমি জানি না আমি কি করছি না করছি, আমি কতটা পরিমাণ করছি, কিচ্ছু আমি দেখি না। আমি যেটা তুমি ঠাকুর বলেছ সেইভাবে করার চেষ্টা করছি। একটা লোক সকাল থেকে রাত অবধি খালি ঠাকুরবাড়ি আর আশ্রম নিয়ে গালাগাল দিত। আশ্রমের লাগোয়া তার বাড়ি, তার গাছের একটা ডাল আমাদের বাউন্ডারির মধ্যে ঢুকে আছে, সেটা নির্মাণ কাজ ব্যাহত করছে। আমাকে এসে বলল ডালটা কেটে দিলে ও ঝামেলা করবে। আমি ভালো করে ডালা সাজিয়ে বললাম, যা ওর ঘরে দিয়ে আয়, একদম হাত জোর করে। পরের দিন বলছে যে ও নিজে থেকেই কেটে বলছে, দাদা আমি ডালটা কেটে দিয়েছি, কাজ হাসিল হলো। তো এইটাই আমি করলাম কি, ঠাকুরের বলাটাকেই অ্যাপ্লাই করলাম।
প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আমাদের মধ্যে নানা আলাপ আলোচনা করছেন। প্রসঙ্গ তুলে আচার্যদেব বলছেন, এখানে ঠাকুরের কাছে একটা কথা হচ্ছে। পুত্র বলছে পিতাকে, আগে পিতা, এখান দিয়ে একটি দরজা দেখিয়ে আপনি ঢোকেন না, এর মন খারাপ হয়। পিতা সে দরজার মনের কথাটা হদিস করলেন আর সে দরজা দিয়ে ঢুকলেন। এটা যে সূক্ষ্মতা, নির্জীব বস্তুরও যে মন থাকতে পারে এবং তার পোষণ দেওয়া দরকার, তার এমন করে ঠাকুর আর বদ্দা উপলব্ধি করেছেন। এমনতর ঠাকুরকে আমরা কি হদিস করব? ডাক্তার স্বপন বিশ্বাস দা, এই জিনিসটা তো ভাবাই যায় না। আচার্যদেব অজির ধর ডাক এইরকম একটা কথা বলেছিলেন। বদ্দার ঘরে টেবিলের উপর জলের ঘটি রাখা থাকতো, ওখানে একটা দেয়াশালাই থাকতো। কোনো কারণে অজিতদার দেয়াশালাই ব্যবহার করে রাখার সময় এই রকম করে ছুঁয়ে ফেলেছেন। বদ্দা আছে বসেন ঘর ফাঁকায়, তিনি বললেন, এই ওর মন খারাপ হলো না? অজিতদা ভাবছেন কার মন খারাপ। তখন বদ্দা বলছেন, তুই দেয়াশালাইটা নেওয়ার সময় যেই রকম করে নিলি, রাখার সময় ওই রকম করে ছুঁড়ে রাখলি কেন? তুই ওকে যত্ন সহকারে রাখলি না কেন? আচার্যদেব ঘটনাটি ব্যক্ত করে বলছেন, নির্জীব বস্তুর প্রতি যদি এতটা মমতা থাকে, তাহলে সজীবের প্রতি কতটা মমতা থাকতে পারে এই প্রাণগুলোর, যেটা হচ্ছে কথা। অপর ঘটনায় বলছেন, গরমকালে অনেকক্ষণ পাখা চলছে, তিনি শ্রী শ্রী বদ্দা পাখা বন্ধ করে রেখেছেন। সজীবদা মণ্ডল এসে পাখা বন্ধ দেখে সুইচ অন করতেই বললেন, বন্ধ রাখ, ওরও রেস্ট দরকার। এটা কে করবে? আমরা ঠাকুরের কাজ করছি, সৎসঙ্গের কাজ করছি, বড় বড় লেকচার দিচ্ছি, এই নির্জীবের মর্যাদা দিতে পারি না, জীবনের প্রতি মর্যাদা রাখতে পারি না বলি ঠাকুরের সেবা করছি। ঠাকুর মনোজগৎটাকে বুঝতে গেলে এই রকম করে বুঝতে হয়। তাদের নির্জীবের প্রতিও কতটা মমতা, মানে যে কোনো বস্তু তৈরি হয়নি তার হৃদস্পন্দনের উপলব্ধি করছেন। আমার চেতনা আমি প্রকাশ করতে পারি কর্ম দিয়ে, শব্দ দিয়ে, ব্যবহার দিয়ে, কিন্তু জড় বলে চালাচ্ছি যেটাকে, সেটা যে চেতন নয় তা আমি ধার্য করার কিভাবে? বস্তুর প্রতি মমতা যদি না থাকে, আমি বলবো যে সে ঠাকুরের কাজ যতই করুক কচুপোড়া, এমনকি নিজের চটিজোড়ের প্রতিও তার মমতা থাকবে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।